হ্যালো গাইজ, গুড মর্নিং। গৌতম পিয়ালি লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো দেখো সকাল সকাল কিন্তু এখন মাছ ধরা শুরু হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি। জাল ফেলছে সবে, এই দুই খাবলা ফেললো। কত মাছ! বাটার কি সাইজ গো! এই তো এখানে একটা বাটা আছে বড়। হ্যাঁ এই তো বাটার সাইজ, বাটা হইছে, বাটা বেশি আছে। না না বাটা নেই। তুলতে পারছে না। এইদিকে নিয়ে চলে আসো কাকা। এ কোথায় গেল ঠাকুমা? ভালো বড় বড়, ওরে কতগুলো! তাড়াতাড়ি তাড়াতাড়ি! দাদু সেঞ্চুরি মেরে দিয়েছে দাদু। আরে দেখতেই তো পেলে সকালের এদের অবস্থা খানা, কেউ চা পর্যন্ত খাইনি, আমরা মাছ ধরা দেখতে চলে গেছি। কি বলবো, এখানে সকালটা শুরু হয় মাছ ধরা দিয়ে, কারণ সবার সকালে উঠে আগে কি খাবো, কি রান্না হবে, মাছ ধরতে হবে, এইসব দিয়ে শুরু হয়। তো যাই হোক, এখন কিন্তু সবাই চা খেতে বসে গেছে। এই যে এখানে সব চা চলে এসছে, এখন আমরা সবাই মিলে বসে একটু চাটা খাবো। আর একটা ইন্টারেস্টিং, সকালে কিন্তু আমার ছোট করে রান্নাও হয়ে গেছে, ঠিক আছে? তো চলো চাটা খাওয়া যাক। তো দেখো এখন কিন্তু প্রায় 8:30 মতো বাজে সকাল, আর এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। তো সকালে দেখো কাকি কিন্তু রান্না করেছে, এই যে মাছের ঝোল, বেগুন ভাজা, ঠিক আছে? তো এটা খেয়ে নিয়ে এখন আমরা কিন্তু সেজু কাকুর বাড়িতে যাব। তো চলো তাতে করে খাওয়াটা শেষ করে নিই, তারপরে গিয়ে দেখি ওখানে মাছ টাছ কিছু ধরা টরা যায় নাকি, কি করা যায়। দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে, যে ওখানে রয়েছে। পাখির আগেই খাওয়া হয়ে গেছে। পাখি তোমার খাওয়া হয়ে গেছে তো? মা বসেছে। আর এই একটা ছেলে আমার পাশে খেতে বসলে যা পাবে আমার পাতে তুলতে থাকে, আমার অসহ্য লাগে একেবারে। দেখো সব তুলে দিয়েছে। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে আমরা বাড়িতে চলে যাব। তো সেজন্য দেশের বাড়িতে এসছি, আর এখান থেকে জ্যান্ত মাছ নিয়ে যাবো না, এটা কি হতে পারে? তাই দেখো সকাল সকাল কিন্তু আজকে আমার বাবা কিন্তু একা নেই, দেখো বাবা তো আছেই, তার সাথে আছে আমার পিসে মশাই। ওই দেখো এটা কিন্তু আমার পিসে মশাই হয়। তো আর ওই দেখো মা কিন্তু ওখানে সেই বলেছিল নিম পাতা নিয়ে যাবে, তাই নিম পাতা পাচ্ছে ওখানটাতে। তো দেখো মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখা যাক, সেদিনকে তো ভালো ভালো মাছ পেয়েছিলাম, আজকের কি মাছ পাই দেখা যাক, বলো। তো দেখো এখানে কিন্তু ফাইনালি মাছ ধরা শুরু করেও দিয়েছে আমার পিসেমশাই। আর প্রথম জাপে কিন্তু সেরকম একটা কোনো বড় মাছ পড়েনি। তারপরে দেখো আবার কত সুন্দর করে জালটা ফেললো, দেখেছো? আমার পিসেমশাই কিন্তু ভালোই জাল ফেলতে পারে। আর এদিকে আমার বাবার অবস্থা দেখো, কোচরের মধ্যে মাছ ধরে ধরে রেখেছিল, আর এখন সেগুলি কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে, নয়তো মাছ ধরতে খুবই অসুবিধা হচ্ছে বলছিল। আর দেখো কতগুলো বাগদা চিংড়ি ধরেছে। আর এই দেখো এটা কিন্তু মাছ ধরারই একটা নিয়ম, দুজনে দুই পাশ থেকে জালটাকে সুন্দর করে নিয়ে আসে। আর এই দেখো কত মাছ ধরতে পেরেছে, দেখেছো? এটাই কিন্তু আমাদের লাস্টবার জাল ফেলা হয়েছে, আর কিন্তু জাল ফেলা এখানে হবে না। তো কি মাছ ধরা হলো সেটা তারাও তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর এইখানে দেখো আমার মায়ের অবস্থা, এক গামলি মাছ নিয়ে বসেছে, কোনটা কিভাবে নেওয়া হবে সেটা দেখছিল। এটা একটা পুকুর দিয়ে হলো, এখন আরেকটা পুকুরে যাওয়া হবে, চলো। বাপরে বাপ, এক একটা ওয়েট কত হবে? 1 কিলো? 1 কিলোর বেশি হবে, 1 কিলোর বেশি হবে। আরে ওখানে ছোট মাছ নিয়ে সিলভার কাপ বাচ্চাগুলো নিয়ে নেবে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ছোট ছোট মাছগুলো আমি রান্না করবো। আবার যদি না বলে এমন ওই ছোটটা দিয়ে দাও আর ছোট করে দিয়ে দাও। ওইখানে আছে তো ঢালুক না মাছগুলো। এইটা ওটা কিন্তু ছোট কাকুদের পুকুর ছিল আর এটা কিন্তু এখন আমাদের সেজো কাকুদের পুকুর। এইটা পুরোটাই ওই পাশে রয়েছে। এখন দেখতে থাকি প্রথমেই তো পুরো ছক্কা লেগে গেছে। যা হয় ইয়ে জান আমি না বলছি কিন্তু হ্যাঁ ঠিক আছে নিয়েই যাবো সব। সব যা আছে সব আরো ধর আরো এক ব্যাগ ধরে লিয়া ইস, কি আনন্দ না ওর মাটা দেখ কেমন চিল লাগছে। ওর মা ডাকছে বাবু। কালকের ওইখানে দেখেছি, ওইখান থেকে নিয়ে বেরিয়েছে, ওর মা ডাকছে। বাড়ি চলে যাবো। প্রথমে তো দেখালাম তোমাদেরকে মাছ ধরা, ঠিক আছে, অনেক মাছ ধরা হয়েছে, এখনো চলছে, ঠিক আছে। আর তারপরে দেখো এই দেখো তো দেশি হাঁসের ডিম যা বড় নেই আসলে এগুলো নিয়ে যায়। আর এই দেখো মা দেখো কি নিয়েছে, কাঁচা কি বলে এগুলো, বিচি কলা বলে, দানা কলা, এগুলো কিন্তু হেভি লাগে। তার সাথে নিয়েছে এখানকার দেশি টমেটো আর তার সাথে নিম পাতা, আর নিচে রয়েছে দেখো কচু, এই যে দেশি কচু। এগুলো যা দারুণ খেতে লাগে না, কি বলবো, যখনই আসি তখনই নিয়ে যায়। আরো অনেক কিছু নিয়ে যায়, টক পালং নিয়ে যায়, কিন্তু এবার ওগুলো নিলাম না, কারণ কি টক পালং না নষ্ট হয়ে যায়, মানে রাখা যায় না, রান্না করার টাইম থাকে না। তো যাই হোক, ওই যে মা ডিমগুলো দেখো কিসে করে নিচ্ছে, ভেঙে যাবে না তো সব। 10টা ডিম হয়েছে, 10টা। দেখো ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর অর্ধেকটা কিন্তু চলেও এসেছি, মানে নদী ফদী সব পেরানো হয়ে গেছে, যে অটোতে বসে রয়েছি, এরপর আবার ট্রেনে করে যাবো। তো এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আসার সময় তো দেখিয়েছি কিভাবে এসছি কি না এসছি। তো চলো একবার ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা হবে, ঠিক আছে। ফাইনালি কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর দেখো পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে, সেই কখন বেরিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এসে মাত্র ঘরেও ঢুকতে পারিনি, তার আগে দেখো এখন মাছ সাইজ করতে বসেছি, কোন মাছ কোথায় রাখা হবে, কি রান্না করা হবে। এই যে দেখো এই যে চিংড়ি মাছগুলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এই মাছটা তো তখন ভালো করে দেখাতে পারিনি, এখন দেখাও, তখন তো আর জালে আটকানো ছিল। এই দেখো সাইজটা, ও কে কে এই মাছটা খেতে পছন্দ করো আর খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এখন কিন্তু বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা 10টার সময় 9টার সময় মানে খেয়ে বেরিয়েছিলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় না সন্ধে হয়ে গেছে। তো যাই হোক মা রান্না করেছিল কিন্তু আজকে দেখো উচ্ছে ভাজা, আর তার সাথে এটাকে শঙ্কর মাছ বলে, শঙ্কর মাছ আলু দিয়ে ঝোল করেছিল। আর এই যে আমার পাখিও কিন্তু খাচ্ছে, পাখির খিদে পেয়ে গেছে, আর এই যে ও কিন্তু এখন খেতে বসে গেছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আগে, আর কথা বলতে পারছি না। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে, কারণ সারাদিন প্রচুর জার্নি হয়েছে আর শরীর দিচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।